তো এই গ্রন্থি দিয়েই আমরা জানতে পারছি যে কিভাবে ঘুম হয় না হয়। তো ঘুমের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মেলাটোনিন। তো আমাদের একটু মাথায় রাখতে হবে মেলাটোনিন। তো আমরা অনেক সময় দেখতে পাই যে কিছু কিছু লোক রাত্রিবেলা খুব জেগে উঠছে, অনিদ্রা আসছে, ঘুম আসছে না। তার মূল কারণটা থাকে কিন্তু এই মেলাটোনিন সঠিক মাত্রায় রক্তে আসে না। তো রক্তে কিভাবে আসবে? তাহলে নিশ্চয়ই এটাকে সিনথেসিস হতে হবে বডির ভিতর। তো সিনথেসিস কখন হয় এবং সেটা আমরা একটুখানি দেখব। তাহলে আমাদের এই জায়গাতে মনে রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড আছে যার নাম হচ্ছে ট্রিপ্টোফ্যান। তো এই ট্রিপ্টোফ্যান কি করে? এটা তো একটা অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড কোথা থেকে আসবে? আমাদের গাট থেকে আসবে। গাট মানে হচ্ছে আমাদের বৃহদন্ত্র থেকে, যেখান থেকে আমরা খাদ্যের যে আত্তীকরণটা আমরা করি। তো সেই জায়গাতে ট্রিপ্টোফ্যান, তা সেই ট্রিপ্টোফ্যান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সেরোটোনিন। দ্যাট ইজ এটা হচ্ছে প্রিকারসর বলি আমরা, মানে যেটা আগের ফর্ম। তো সেখানে আমরা ট্রিপ্টোফ্যানের পরে আসছে সেরোটোনিন। আর সেরোটোনিন থেকে তৈরি হচ্ছে মেলাটোনিন। তো এই যে মেলাটোনিন তৈরি হওয়ার প্রসেসটা কিন্তু হচ্ছে আমার কিন্তু এই পিনাল গ্রন্থিতে। আর তাহলে কখন এই মেলাটোনিনের সিক্রেশন বাড়ে, কখন কমে? তো নর্মালি এটা চলে ধরো দুটো, এটা বিকেলবেলা থেকে কিন্তু এটা কিন্তু বেস লেভেলে থাকছে। আর এটার সবটাই যে কার্ভের ভিতরে দেখানো হচ্ছে এটা কিন্তু পুরোটা পিকোগ্রাম। তো এই পিকোগ্রামে তুমি ধরো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে দুটোর সময় কিন্তু 10-এর নিচের লেভেলে থাকছে। কিন্তু যখন সন্ধ্যা 8টার পরবর্তী সময়, তো ইউ ক্যান সে ইট ইজ 9 PM or it might be 10. তো in 9 and 10 there is a এখানে কি হচ্ছে, একটা স্পাইক নেওয়ার চেষ্টা করছে। দ্যাট এটার মানে হচ্ছে এই জায়গাতে কিন্তু তোমার মেলাটোনিনের সিক্রেশন বাড়ছে এবং এটা বলতে পারো অনেকটা এক্সপোনেনশিয়ালি বেড়ে যখন রাত্রি 3টার দিকে আসছে তখন কিন্তু এটা পিক লেভেলে পৌঁছে যাচ্ছে। আর যদি পিক লেভেলে পৌঁছে যায় তাহলে কিন্তু যে স্লিপটা হচ্ছে সেখানে কিন্তু তোমার NREM স্লিপ বলে, নন র্যাপিড আই মুভমেন্ট। তো সেই মানে তুমি ধরতে পারো এটা ঘুমের একটা খুব ভালো অবস্থায়, ভালো ঘুম যাকে বলতে পারো। তাহলে মেলাটোনিনের সিক্রেশন বাড়লে কিন্তু ঘুমটা ভালো হচ্ছে। আর এর জন্য গুরুত্বপূর্ণ যে দায়ী অঙ্গাণু বা অঙ্গ সেটা হচ্ছে পিনাল গ্রন্থি। আর এইখানে আমি ছোট্ট করে স্ট্রাকচারটা দেখিয়েছি। তো এই স্ট্রাকচারটাতে তুমি মেলাটোনিনের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, মেলাটোনিনের পজিশন দেখতে পাচ্ছ। এবারে চলে আসি যে এটা কিভাবে কন্ট্রোল হচ্ছে। তো এই কন্ট্রোলের জন্য দুটো রিসেপ্টর খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে MT1 আর একটা হচ্ছে MT2 রিসেপ্টর। এই রিসেপ্টরগুলো তাহলে কোথায় থাকে? এরা থাকে কিন্তু সুপ্রা কায়াজোমেটিক নিউক্লিয়াস, SCN। এই যে, আর যখন সূর্যের আলো, ধরতে পারো এটা দিনের বেলা, তাহলে সূর্যের আলো পড়ছে, সূর্যের আলো চোখে এসে পড়বে, চোখের থেকে স্টিমুলাস যাবে SCN-এ। আর SCN-এ যাওয়ার পরে তুমি এখানে দেখতেই পাচ্ছ একটা ইনহিবিশন দেওয়া আছে। ইনহিবিশন মানে আটকে দেওয়া। তো সেই জায়গাতে আটকে দিচ্ছে কাকে? পিনাল গ্রন্থিকে। যে পিনাল গ্রন্থিকে আটকে দেওয়া মানে কি, এটা তাহলে আর ডিপোলারাইজ হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, আর তখন মেলাটোনিন সিক্রেশন হচ্ছে না দিনের বেলা। কিন্তু এটা তাহলে দিন। আর রাতের বেলা হলে কি হচ্ছে, যে এক্সটার্নাল আলো নেই, তাহলে আলো যদি না থাকে তাহলে কি হচ্ছে, ওই স্টিমুলাসটা আসছে এখানে, SCN অবধি চলে এলো, SCN অ্যাক্টিভেটেড হয়ে গেল। আর SCN অ্যাক্টিভেটেড হয়ে গেলে দেখো এই যে পেরিফেরাল অসিলেটর রয়েছে, মেলাটোনিন সিক্রেট করে গেল। তো মেলাটোনিন সিক্রেট করলে ভালো ঘুম হলো। ঘুম জেগে ওঠার সাইকেলটা এইটা কিন্তু পুরোটা এই দিক দিয়ে হয়। এবং এটা দুটো মেথডে হয়, একটা হচ্ছে রিসেপ্টর ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে রিসেপ্টর ইনডিপেন্ডেন্ট। আমি এইগুলো যেগুলো বললুম সেগুলো কিন্তু MT1 and MT2। MT1 MT2 এই দুটো হচ্ছে রিসেপ্টর, আর এই রিসেপ্টরটা থাকছে আমার পিনাল গ্রন্থিতে। আর কিছুটা হয় যেটা রিসেপ্টর ইনডিপেন্ডেন্ট, মানে রিসেপ্টর ওখানে কাজেই লাগছে না, তাহলে সেইটা কি হচ্ছে, নাইট্রোজেন বেস ফ্রি রেডিক্যাল। নর্মালি আমরা জানি ROS হয়, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, যেটা অক্সিজেন। সেরকমই নাইট্রোজেন স্পিসিসও হয়ে থাকে, রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পিসিস RNS।
যেটা কিন্তু একটা অক্সিডাইজিং এজেন্ট। আর একটা যেটা হয় সেটা হচ্ছে ডিটক্সিফাইলস অক্সিজেন। তো বেসিক্যালি আরএনএসটা কিন্তু খুব দায়ী রিসেপ্টর ইন্ডিপেন্ডেন্ট মেকানিজমের জন্য। তো আশা করি স্লিপ মানে ঘুম আর জেগে ওঠার যে একদম সহজ করে তার যে ফিজিওলজিটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কিছু কোশ্চেন থাকলে বক্সে জানাতে পারো।